নমস্কার, পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। রবিবার রাতের কালবৈশাখী ঝড় কেড়ে নিল একটি তরতাজা প্রাণ। ঘটনাটি ঘটেছে রবিবার রাত 11:30 নাগাদ ভাগাবাজার জিপির রাজঘাট গ্রামে। এদিন গ্রামের একটি ঘরের উপর একটি গাছ পড়ে গেলে প্রাণ হারান সখী বেগম লস্কর নামের এক মহিলা। রবিবার রাতের প্রবল কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন ধলাই বিধানসভা সমষ্টির বিভিন্ন গ্রামের শত শত জনগণ। কালবৈশাখী ঝড়ে উড়িয়ে নিয়ে যায় গ্রামগুলোর অত্যন্ত 5 শতাধিক ঘরের চালা। এছাড়াও শিলাবৃষ্টির আঘাতে ক্ষয়ক্ষতি হয়েছে গ্রামের বিভিন্ন সহস্রাধিক জনগণের ঘরের টিন। স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, রবিবার রাত 11:30 থেকে শুরু ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছেন মথুরাপুর, বিষ্ণুপুর, রাজনগর, রাজঘাট, কালারহাওর, শ্যামাচরণপুর, জীবনগ্রাম, বনগ্রাম, টিরানগর, খাসপুর, রাজগোবিন্দপুর, ভাবনকাল, পালই, পানিবড়া, রামপ্রসাদপুর, দেবীপুর, দুলালগ্রাম, মালুগ্রাম, লাকালটিলা, নন্দগ্রাম, বাঁশকাল, কুটিকাল ও গঙ্গানগর গ্রামের শত শত জনগণ। এ সমস্ত গ্রামের ঘরবাড়ি চালা নষ্ট হয়ে যাওয়ায় ভীতসন্ত্রস্ত মানুষ অন্যত্র গিয়ে আশ্রয় নিতে বাধ্য হন। শিলাবৃষ্টির আঘাতে বেশ কিছু গ্রামের চাষিদের ফসলাদিও নষ্ট হয়ে গেছে। প্রচণ্ড ঝড়ে ভেঙে পড়েছে শত শত সুপারি, কলা, আম ও অন্যান্য গাছগাছালি। এদিন মথুরাপুরের সমাজসেবী সঞ্জয় গোয়ালা, সুমন শর্মা, কুটিকালের বিজয় গাঠুয়ার বলেন, ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর এক একটি টিনের চাল লাগাতে 5 থেকে 10,000 টাকার প্রয়োজন। এ সমস্ত ক্ষতিগ্রস্ত গৃহগুলোর প্রায় প্রতিটিতেই দরিদ্র লোকের বসবাস করেন, কিন্তু সামনেই বাঙালির নববর্ষ। এই অবস্থায় টিনের দোকানগুলো থেকে ধার মিলবে না, তাই এ সমস্ত ক্ষতিগ্রস্ত এদিন মথুরাপুরের সমাজসেবী সঞ্জয় গোয়ালা, সুমন শর্মা, কুটিকালের বিজয় গাঠুয়ার বলেন, ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর এক একটি গৃহে টিন লাগাতে 5 থেকে 10,000 টাকার প্রয়োজন। এ সমস্ত ক্ষতিগ্রস্ত গৃহগুলোর প্রায় প্রতিটিতেই দরিদ্র লোক বসবাস করেন, কিন্তু সামনেই বাঙালির নববর্ষ। এ অবস্থায় টিনের দোকানগুলো থেকে ধারে টিন মিলবে না, তাই এ সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকায় পাটওয়ারির মাধ্যমে সার্ভে করে সরকারি সাহায্য প্রদানের দাবি জানিয়েছেন জনগণ। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলে। দিদি কাছে তোমার কেটে ক্ষতি হয়েছিল? তো ঘরের টিন এটা কানা করলে আপনার ঘরটা কোথায়? আমরা তো এরিয়া মথুরাপুর, কিন্তু আমরা তো আসলে না মথুরাপুর দিবি, মথুরাপুর দিদি আমার বাড়িটা বলো। রাজনগর এরিয়া। গ্রাম মথুরাপুর। হ্যাঁ, এই যে কয়টা ঘর তোমার দোকান তো বলছো? এটা হয়তো পারতাম না, খালি আমার 2টা ঘরের টিন কানা। কাছে কেমন ক্ষতি হয়েছে? ক্ষতি তো আমার যা ক্ষতি হয়েছিল তো ক্ষতি করে গেলাম না, আপনারা দেখবেন গিয়েও সব ঘর দুয়ার তো আমরা বুঝেও নাই, ভাঙিয়ে নিয়ে যায় সারা। মানে অনেক কষ্ট করছে, পাথর দিয়ে রান্না করার অবস্থা, কোনো মতে ঘরে রইবার জায়গা নেই, মানে অন্য ঘরে গিয়ে রয়েছি পাড়ায় টিম খুলিয়া গেছে আমরা, অনেক অনেক টিম খুলিয়া গেছে, কোনো সাহায্য পায় না, সরকারের কোনো সাহায্য নাই, কোনো উপকার নেই। কোনো নাই ওই গীতা রিজেক্ট হয়েছে, আই সরকারে আই আই নাম লিস্টে দেখায় না, তারপরে এইভাবে রিলি করতাম না, ঘর থেকে দেখতাম দক্ষিণে একটা হয় রাতে কটার সময় দোকান আছে? 11:30 লাগাতে আসছে। কেমন ক্ষতি হয়েছে? ক্ষতি অনেক ক্ষতি হয়েছে, ঘরের ক্ষতিটা তো আর করিয়া লাভ নেই, মানে ঘরে রইবার জায়গা নেই আমার। অনেক পরিবারে হয়েছে, 8-6 পরিবার হয়েছে, এটা করিয়া লাভ নেই। মানে তো আমি গিয়া রয়েছি, পরে স্কুলের বাইন্ডার রাখতে রয়েছি, আর একটা মাল এটার উপরে আর মানে কোনো ইয়েও নেই, জায়গা নাই রইবার। গতকাল রাত্রে আমাদের মথুরাপুর গরিব মানুষের অনেক তুফানে ক্ষতি হয়েছে, যাতে মানুষ থাকার অবস্থা নেই, যাতে আজ আমরা অনুভব করে দেখছি, এত দুঃখ প্রকাশ করছি যে কাল রাতের তুফানে অনেক মানুষের, গরিব মানুষের ঘর বাড়ি চুরকার করে দিয়েছে। তাই আমি সরকারের কাছে অনুরোধ করে বলছি, যাতে গরিব মানুষদের কিছু সাহায্য করুক, তাড়াতাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা আছে তাড়াতাড়ি যেমন শীঘ্রই তারা পাও। অনেক ক্ষতি হচ্ছে আমাদের গ্রামে, আজ আমি নিজেই দুঃখ প্রকাশ করছি এটার জন্যে। কাল রাত্রে মোটামুটি এমন সময়ে মানুষের থাকার অবস্থা ছিল না, রাত্রেবেলা মানুষের স্কুলে, মন্দিরে
রাত্রেবেলা গিয়ে থেকেছে। তার জন্য আমি অনুরোধ করে সরকারের কাছে অনুরোধ করছি যাতে আবাস যোজনা প্রধানমন্ত্রী যেটা আছে তারা গৃহটা তাড়াতাড়ি তারা পাও, এটাই আমি অনুরোধ করে বলছি। ক্ষতি হয়েছে বাচ্চা মানে টিন একদম পুরা চালনির মতন করে যাইছে টিনিটা, মানে থাকবার ব্যবস্থা কোনো নাই। মানে আমরা চৌকি তলে রাত্রেবেলা মানে আমরা চৌকির তলে ঢুকিয়া রয়েছি, মানে এমন মানে আমরা ঘরের হালত করছে, ঘরের জল পুরা ভর্তি, মানে থাকবার মানে কোনো লাইন নাই আমরা। মানে আমরাও চাই মানে কোনো সরকারের সাহায্য কোনো পাইলে আমরা তো থাকবার কোনো ব্যবস্থা লাগবে, তার মানে কোনো মানে লাইন নাই। গতকালকে তুফান দিছে, আমরা অনেক ক্ষতিগ্রস্ত করছে। এরপরে এখন তো থাকার কোনো ব্যবস্থা নাই, তাহলে সরকারের কাছে আমরা এটা দাবি করি যদি আমরা কোনো একটা সাহায্য সম্বল করে তাহলে যেমন আমরা একটু বাচ্চা কাচ্চা নিয়ে একটু শান্তিভাবে থাকতে পারি, এটাই আমরা দাবি। গত রাত্রে 31/3/2024 ইংরেজিতে যে হঠাৎ করে 11:30টার সময় যে ঘূর্ণিঝড় এবং শুকনো শিলা বৃষ্টি এসেছে, সেটা নিয়ে আমরা বহুত গভীর চিন্তাতে আছি। হঠাৎ করে আমরা চিন্তিত ছিলাম না যে এরকম শিলাবৃষ্টি আসবে। সমস্ত ধলাই বিধানসভার মধ্যে 27টি জিপির মধ্যে অনেক মানুষের বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা মানে কথার মধ্যে প্রকাশ করা যাচ্ছে না। আজকে আমি দেখেছি সকালে বা চতুর্দিকের খবর পেয়েছি জীবনগ্রাম, জিপির, গোয়ালঘাট, মহাদেবপুর, জালুকতলা এবং মথুরাপুর, বিষ্ণুপুর, আমার সংলগ্ন বিষ্ণুপুর, বিদ্যারতনপুর, আরও অনেক গ্রাম আছে, বিষ্ণুপুর, ফরেস্ট ভিলেজ, সমস্ত ভিলেজের যেগুলা মানে শিলাবৃষ্টিতে সবার ঘরের টিন ছিদ্র করেছে। প্রায় 250 থেকে 300 গ্রাম শিলাবৃষ্টি হয়েছে, একটা ওজন ছিল, সেটা আমি ফটো করে দেখেছি। অনেক মানুষ আমাকে ফটো দিয়েছে, আমি দেখে বড় আশ্চর্য হয়েছি। আমারও সেম তদ্রুপ অবস্থা, 5টি টিনের ঘর আছে, আমারও 2-3টি গরুর বাথান হাত ঘর এবং আমার আরও গরুর বাথান সমস্তগুলা ছিদ্র হয়ে গেছে। সেটা নিয়ে আমি বহুত সম্মুখে 31 মার্চ গেছে কালকে, আজকে আরও 10-15 দিন বাকি আছে। আপনার দিশা চৈত্র গরিব মানুষ যারা আছেন ওনারা প্রচুর সম্মুখের অসুবিধা হয়েছেন এবং ওনারা চিন্তিত হয়েছেন যে আগামী এই কয়েকদিনের মধ্যে আমরা কোনো দোকানেও বাকি চাইলে দিবে না এবং সবার এই 15 থেকে 20,000 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাহারা কোথায় থেকে টিন ব্যবস্থা করবে এবং তিরপালের ব্যবস্থা করবে, সেইগুলো ব্যবস্থা ওনাদের হাতে নাই। সামনে দিশা চৈত্র রয়েছে, ওই দিশা চৈত্রর দোকান ফ্ল্যাট এবং বকেয়া যেগুলো ওনাদের ঋণ ধারা আছে সেগুলো পরিশোধ করবে না আগামী দিনে ওনারা টিনের ব্যবস্থা করবেন, সেটা নিয়ে আমি গভীর শোক প্রকাশ করছি। যে আমার ধলাই বিধানসভা যেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির ব্যাপারে আমাদের ডেপুটি কমিশনার শিলচরের ডিসি মহোদয়ের কাছে আমি অনুরোধ করছি যে আমাদের এই গ্রাম অঞ্চলে যেগুলো অর্থর সাহায্য একটু করার চিন্তাধারা উনি নেন এবং আসামের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে ওনার কাছে আমি বিনম্র অনুরোধ করছি যে আগামী দিনে ওনাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিগুলো নিয়ে উনি একটি চিন্তাভাবনা করে ওনাদেরকে আর্থিক সাহায্যের জন্য হাত বাড়ান এবং বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনাকে আমি বিনম্র অনুরোধ করছি যে উনি একটি বিকল্প ব্যবস্থা করেন। এই ধলাই বিধানসভার বিভিন্ন জিপিতে যেগুলা অসহযোগিতা হয়েছে সেগুলো নিয়ে উনি একটা চিন্তাভাবনা নিয়ে গরিব মানুষকে কীরকম সাহায্য করা যায় একটা চিন্তাধারা করে ওনারা সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন। সেই বলে আমি আমার ধলাই বিধানসভার তরফ থেকে জীবনগ্রাম জিপি মথুরাপুর গ্রাম থেকে আমি বিশেষ অনুরোধ করছি আমার ডেপুটি কমিশনার এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং আমার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনাদেরকে আমি বিনম্র হাত জোড়ে নমস্কার জানাচ্ছি এবং ওনারা নিজের দয়ালুভাবে একটু চিন্তাধারা করে আগামী দিনের ওনাদের গরিবের হাত বাড়িয়ে অর্থের সাহায্যের চিন্তাধারা নেন বলে নমস্কার। জয় হিন্দ। আমাদের গ্রাম বিষ্ণুপুর গতকালকে রাত্রে তুফানে ঝড় বৃষ্টি অনেক ক্ষতি হয়েছে, আর বিদ্যুতের তার ছিঁড়ে গেছে এবং মানুষের ঘর দ্বার অনেক ক্ষতি হয়েছে। আমরা ধলাই বাকিটা কালকে যে শিলাবৃষ্টি হয়েছে আমাদের বিষ্ণুপুরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, গাছপালা তো নষ্ট হয়েছে পড়েছে, বিদ্যুতিক তার নষ্ট হয়েছে, আমাদের যে ঘর ছিল ঘরের যে পুরাতন টিন ছিল শিলাবৃষ্টি বড় হওয়ার কারণে পুরাতন টিনগুলো একদম নষ্ট হয়ে অনেক ক্ষতি হয়েছে কালকে শিলাবৃষ্টি
শিলাবৃষ্টিটা অনেক বড় বড় ছিল। আমার ঘরের একদম পুরা ক্ষতিগ্রস্ত আপনি দেখিয়ে যান। আমার তো ধান ফান এই সেই সব ভিজিয়া মানে একবারে সনসাত হয়ে গেছে গিয়া। তখন আমি গরিব মানুষ কীরকম আমি খাই, তখন আমি যেসা দিয়ে করি আনিয়া আমি চেষ্টা করলে ও কঠিন এই সেই এনহেন গেছ থাকে 2-1 টুমা আনিয়া ও জুলাগাড়া দিয়ে আমার ঘরটা আমি কোনো রকম আমি যেমন চালর তো লইয়া আমি খাই। সরকার থেকে একটা সাহায্য আমি খাই, আপনারা দিয়ে করি আমার এই সাহায্যটা দিয়া দে। আমার ঘর তো এখানে উড়াইয়া নিছিল গিয়া, এখানে ভারী লেগেছে টিন টুন বা ইটা এই কিতা করতাম আমি গরিব মানুষ, কিলা জিও করতাম। পাটোয়ারি ইনকোয়ারি করে দেখবো আর কি আইয়া দেখো গাইয়া আমার এই অবস্থা কিতা। টিন সারা ফাটাই লিছে, হইল দিয়া তুফান দিয়া তোর নষ্ট ঠোড়া করছে। তো ওখান থেকে পয়সা পাইতাম, ঘর ঠিক করতাম। পয়সা নিজের নাই যে গিয়া দৌড়ে লই নিতাম। কালকে রাত্রে এমন ঘটনা ঘটছে, এই বড় বড় পাথর দিয়া আর আমরা দেখুন চাল ঘর সব উড়ে আনিছে গিয়া। এইখানে বেজান ফল ফসল নষ্ট হয়েছে। এত অঞ্চলের মানুষের বেজান কষ্ট হওয়ার, এমনকি হাজিরা লেগে একজন মানুষ টুকাইয়া পাওয়া যায় না। নষ্ট হয়েছে আমার গরো পেপার পার আছে, কিতা কয় টিঙু নাই, কিলা করতাম আমার ইন্দিরা পাস গড় আইসে না তো ও তো হইল। আর সবজি বাড়িতে নষ্ট হয়েছে, তো ঝিঙ্গা নষ্ট করছে, এরপরে শশা আছে এই সাইডে এটা নষ্ট করছে, এরপর তো আর পুরল আছে বের ভাঙিয়ে পুরা পাচ্ছে। শিলাবৃষ্টি তো ঝিঙ্গা নষ্ট করছে, এরপরে পুরল নষ্ট করছে, রামাইশ নষ্ট করছে, কিছুটা আছে কুমড় আছে লাউ আছে, এগুলো নষ্ট করছে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। পাবলিক নিউজ নেট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ, সাহায্য, সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে। পাবলিক নিউজ নেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ।